এভরিওয়ান, কেমন আছেন সবাই? তুহিনার আরও একটা ব্লগে আপনাকে নতুন করে স্বাগত। তো আজকে সপরিবারে সবাই মিলে ঠিক করা হয়েছে যে আমার এক দিদি আছে, তার বাড়ি যাওয়া হবে। তো আমি আর আমার একটা কাজ ছিল, সেটা মিটিয়ে আমি আর দাদা যাচ্ছিলাম বাইকে করে, আর ওর ঘোড়াতে করে চেপে আমরা দুজনে চলে গেছি। পেছনে ছিল বাবা, আর তার আগেই মায়েরা ট্রেনে করে চলে গেছে। তারপরে তিনজনে মিলে গাড়িতে করে একদম চলে এসেছি দিদির বাড়ি। আর দিদির বাড়ি এসেই প্রথমেই গেছিলাম ওদের বাগানের দিকে। তো সেখানে যেতে না যেতেই বেশ পুরোটাই একদম বাগানে ঘেরা, এখানে কিচ্ছু দেখার নেই। তারপরে দেখি পাশে মাঠের দিকে মায়েরা সব একসঙ্গে দাঁড়িয়ে আছে, ওরা গিয়ে। তা আমি ওখানে যাই, গিয়ে একটু ঠুকঠুক করে ওদের সঙ্গে লাগি। তারপরে গিয়ে দেখি বাবারে কত মুরগি পুষেছে, এগুলোকে একদিন রোস্ট হবে, ঠিক আছে। তারপরে বেশি কথা না বলে একেবারে বৃষ্টিতে একদম পুরো কাঁপিয়ে দিয়েছে, সেই বৃষ্টিতেই স্নান টান করে নিয়েছি। আর নিয়েই রান্নাঘরের দিকে একটু গেলাম। আর তাই বাবা রান্নাঘরের দিকে এসে দেখি এটা কে, বড় দিন আর অ্যাকচুয়ালি এটা রাঁধুনি, এটা হচ্ছে টেস্টার। তিনি এসেছিলেন টেস্ট করতে, চেক করতে। তো যাই হোক, তারপরে আর বেশি বকবক করবো না, একদম খাওয়ার টাইম চলে এসছে। আজকের সবাই মিলে ঠিক করা হয়েছে কি আজকের কলা পাতায় করে খাওয়াবে সপরিবারে সবাই একসঙ্গে। আর এখানে এনারা সব খাবার বন্দোবস্ত করছে। আর এদিকে আমার মা, আর এটা হচ্ছে আমার দিদি, যে দিদির বাড়ি গিয়েছি। আর এনাকে দেখো কখন থেকে ডাকছি আমি একটা কথা বলার জন্য, সে তাকাই না। তো যাই হোক, আর কি করবো, এদিকে আমার মা তারপরে কলা পাতাগুলো সব রেডি করে নিচ্ছে আস্তে আস্তে। সপরিবারে একসঙ্গে এরকম একটা দিন তো হওয়াই যায়, তাই না, সব ব্যস্ততার মাঝখানেও। আর এই হচ্ছে আমার এক বৌদি। আরে দাঁড়া, টাইমটা দিয়ে সবাইকে বসতে দে না, তা সে আগে বসে পড়ে। তো যাই হোক, আমার দাদা বলে কথা। তো তারপরে এদিকে আমার বৌদি সার্ভ করে দিচ্ছে জলটা। এদিকে সবাইকে একদম সে জল দিয়েই যাচ্ছে, বৌদি তুমি খুব ভালো। তো তারপরে এবারে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে কলা পাতায়, নতুন রকম। এদিকে আমার মা ভাত দেওয়া শুরু করে দিয়েছে, সবাইকে ভাত দেওয়া স্টার্টও শুরু করে দিয়ে আবার শেষও করে দিয়েছে, তরকারিও সার্ভ করা শুরু করে দিয়েছে। আর ইনি হচ্ছেন আর বললাম না, ও আমার এক দিদি। তো তারপরে এবার সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছে। আমি আর দেরি না করে আমিও এবার যাই, খেতে বসে যাই। আর তোমরাও দেখি দুপুরবেলা যদি কেউ ব্লগটা দেখে থাকো, তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আমি ডিস্ট্রিবিউটার, আমি সব কিছু নিয়ে লাস্ট সবাইকে খেতে দিতে বসেছি। আর এরা এইভাবে হাসাহাসি করছিল, সব কিছু নিয়ে আমি একাই আবার বসেছি রিটার্নভাবে। আর তারপরে খেয়ে দিয়ে ঘুমের থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে চা খেয়েই সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম মুড়ি মাখা, মুড়ি আর সিঙ্গারা। তো তারপরে এভাবে খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা ধরে বসে বসে গল্প করেছি, জানেন। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা গল্প করার পরে রাত্রেবেলা সবার মনে উঠেছে যে রান্না করতে হবে, খেতে তো হবে রাত্রে। তো তারপরে আবার এখানে আমরা বৌদি, দিদি সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর কি, আজকে রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া শুরু হলো। আর এই দিদির বাড়িতেই আমরা গেছি। তো যাই হোক, আর তারপরের দিন যখন আসি রাত্রেবেলা, আর এখানে দেখি যে 10 টাকার 10টা ফুচকা, মানে বুঝতে পারছো মানবতা এখনও কোথায়, মানবতা এখনও বেঁচে আছে। ফুচকা কাকু তুমি ভালো থেকো। তো যাই হোক, ফুচকার দোকানে দাঁড়িয়েছি, না দাঁড়ালে তো অপমান হয় ফুচকা কাকুর, তাই না। আর কী খেলা দেখে সারাদিন রাস্তার মধ্যে। তো যাই হোক, তারপরে ফুচকার দোকানে 10 টাকার 10টা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।